কার্যকরী প্রাকৃতিক পদ্ধতি ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপ ফলের মাছি পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রক্রিয়া। আমরা এখন ফেরোমন ট্র্যাপ দেখব। শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ফেরোমন ট্র্যাপ। ফেরোমন ট্র্যাপের উপরে এই যে ফলের মাছি পোকা, দেখতে অনেকটা মৌমাছির মতো। এতে একটা পানির পট বা বাদ দেওয়া প্লাস্টিকের বোতল, এর ভিতরে এই যে ফেরোমন ট্র্যাপের যে ওষুধ, সেটা এখানে এইটা দড়ির সাথে ঝুলিয়ে দেওয়া আছে। তলায় পানির পাত্রে উপরে এটা ঝুলতেছে। আশপাশ যত ফুল ফল এর গাছ আছে তার থেকে আকৃষ্ট হয়ে এই ফেরোমন ট্র্যাপে পোকাগুলো আসছে এবং তারা পানিতে পতিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পানির কীভাবে পোকাগুলো পড়ছে। পাশে এই পোকাগুলো দেখা যাচ্ছে। এরাও ভিতরে যাওয়ার অপেক্ষায়। দুই পাশে কেটে দেওয়া আছে, দুই পাশ দিয়ে এরা ভিতরে প্রবেশ করতেছে। করার পরে এই ফেরোমন ট্র্যাপটা একটা হরমোন টাইপের। এখানে আকর্ষণে মনে করে যে আমরা এখানে ডিম পাড়ছি বা ফলের একটা গন্ধ, ফলের উপরে ডিম পাড়ার আকর্ষণে এরা চলে আসছে এবং সেই ডিম পাড়ার শেষে ওরা যখন দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে পানির উপর গড়িয়ে পড়ে এবং দেখেন তলায় কি পরিমাণ মাছি পোকা জমা হয়েছে। এই যে তলায় আমরা দেখতে পাচ্ছি মাছি পোকা, অসংখ্য মাছি পোকা জমা হয়েছে। আমার বাগানে যে সমস্ত ফুল ফল আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলা কমলা লেবু, এটা আরও বড় শত্রু। এই ধরনের লেবু, আম বা অন্যান্য যে ফল আছে, এই ফলের জন্য এই মাছি পোকা অত্যন্ত ক্ষতিকর। এরা প্রথমে এখানে হুল ফোটায়, ফোটানোর কিছুদিন পরে এখানে আস্তে আস্তে ওর বাচ্চা বিকশিত হয়, হওয়ার পরে এই ফলগুলো নষ্ট হয়ে যায়। তো আমরা এভাবে যদি ফেরোমন ট্র্যাপ ব্যবহার করি, তাহলে কোনো কেমিক্যাল ছাড়াই, গাছে কোনো কেমিক্যাল প্রয়োগ করা হলো না, কিন্তু এই ফেরোমন ট্র্যাপের মাধ্যমে মাছি পোকাগুলো আকৃষ্ট হয়ে তারা প্রাণ হারালো, নিস্তেজে পড়ে থাকছে। এই যে পানির উপর ভাসছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখনও এই আশেপাশে কিছু ঘোরাফেরা করতেছে, যারা এর ভিতরে যাওয়ার জন্য প্রহর গুনতেছে। অল্পক্ষণ পরে হয়তো এর ভিতরে প্রবেশ করবে। এই যে ফেরোমন ট্র্যাপের ভিতরে যাওয়ার জন্য মাছি পোকা চারিদিক থেকে আসছে। এটা ফলের মাছি পোকা। এই পাশে কাঁঠাল গাছের গায়ে দেখেন চলে আসছে ফলের মাছি পোকা। এই মাছি পোকা এর গায়ে ঘোরাঘুরি করতেছে বাইরে। এই যে এভাবে আমরা কোনো রাসায়নিক ব্যবহার ছাড়াই আমরা ফেরোমন ট্র্যাপের মাধ্যমে আমাদের কুমড়ো, লাউ, আম বা বিভিন্ন ফল, লেবু ফলেও এটা আক্রমণ করে। লেবু গাছের যে লেবুতে আজকাল বলে আমরা পোকা পাওয়া যাচ্ছে, কিন্তু তার ভিতরেও এই ফলের মাছি পোকা, ফ্রুট ফ্লাই, এই ফ্রুট ফ্লাই আক্রমণ করে এবং ডিম পাড়ে। এর থেকে আমরা এভাবে নিষ্কৃতি পেতে পারি। এই যে বাজার থেকে এটা ওষুধের দোকানে পাওয়া যায়, কিউফেরো, ইস্পাহানি গ্রুপের কিউফেরো। লেখা আছে কুমড়া জাতীয় সবজির মাছি পোকা ফেরোমন ট্র্যাপ। এটা পট সহ কিনতে পাওয়া যায়। তা আমি নিজেই পটটা তৈরি করে নিয়েছি। এটা ওষুধ কিনতে লেগেছে মাত্র 30 টাকা। 30 টাকা আমি এভাবে দুটা পট তৈরি করেছি। এই একটা পট দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ। এ ধরনের লেবুতেও এই মাছি পোকা আক্রমণ করে। দেখা যায় যে লেবুর ভিতরে পোকা দেখা যাচ্ছে। এই যে গাছের লেবু, এই লেবুতেও মাছি পোকা আক্রমণ করে। এটা একটা পেঁপে গাছ, এই একটা লেবু গাছ। লেবু গাছে লেবু ধরেছে,
কিন্তু মাছি পোকার আক্রমণ থেকে কেউই নিস্তার পাচ্ছে না। একটা তো এখানেও আমি একটা ফেরোমন ট্র্যাপ স্থাপন করেছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে গাছে এই ট্রাপের গায়ে মাছি পোকা অবস্থান করতেছে। এই যে ফেরোমন ট্র্যাপের ভিতরে পোকা দেখা যাচ্ছে এবং এই যে এর গায়েও মাছি পোকা আনাগোনা করতেছে, একটু পরে হয়তো কেউ পড়ে যাবে। এর তলায়ও অনেক পোকা পড়েছে, দেখতে পাচ্ছেন। এই যে তলায় দেখা যাচ্ছে পোকা পড়েছে। এভাবে এই যে পানিতে পড়েছে এইমাত্র একটা, দেখতে পাচ্ছি। এবং বেশ কিছু পোকা নড়াচড়া করতেছে, যারা পানির ভিতরে আত্মহতি দিচ্ছে। এভাবে ফেরোমন ট্র্যাপের মাধ্যমে আমরা পোকা দমন করতে পারি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।